স্কুল লাইফের প্রাণের বান্ধবীর ছবি ইদানিং ফোন ধরে না, সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ থাকে না। তাই একদিন ওর শ্বশুর বাড়িতে উপস্থিত হলাম। আমরা দুজন একবারে একরকম, কিন্তু ওকে দেখে আমি থমকে গেলাম। চুপচাপ, কেমন যেন গুটিয়ে গেছে। আমি হেসে বললাম, কিরে, আমি তো ভেবেছিলাম তুই আমাকে দেখে লাফিয়ে উঠবি। তোর আমার সেই বিখ্যাত ননস্টপ হাসিটা চলতে থাকবে, এখন মেপে হাসতে হয় রে। ছবির কণ্ঠে দীর্ঘশ্বাস। মানে চুপ থেকে বলল, তোর দুলাভাই একদমই পছন্দ করে না আমি বেশি হাসলে, বেশি কথা বললি। ওর ভাষায় বেশি এক্সপ্রেসিভ মেয়েরা নাকি ভালো না। তাই বলে তুই এমন চুপচাপ হয়ে যাবি? কি করব বল। প্রথম প্রথম আমি আগের মতোই ছিলাম। ওর ফ্রেন্ডরা বাসায় এলে আমি গল্প করতাম, হাসতাম। পরে একদিন সবাই চলে যাওয়ার পর ও নোংরা ভাষায় বলল, এত হাসাহাসি আর ঢলে পড়ার অভ্যাস থাকলে আমি যেন রেড লাইট এরিয়াতে গিয়ে এসব করি। ছবির কথা শুনে আমি আঁতকে উঠলাম। কোনো হাজবেন্ড তার ওয়াইফকে এটা বলতে পারে? আমি তড়িঘড়ি করে উঠে এলাম। ভাবি নিজেকে সাজিয়ে রাখতেন ভালোবাসা টিকিয়ে রাখতে, আপা নিজেকে আটকে রাখতেন অপমান এড়াতে, আর ছবি সে নিজের স্বাভাবিক সত্যটাকেই ধীরে ধীরে মুছে ফেলছে শুধু ভালো স্ত্রী হওয়ার জন্য। জীবন বড় অদ্ভুত শিক্ষক। আমার বিয়ে হলো দীপ্তর সাথে, সরকারি চাকরি করা, অত্যন্ত লাজুক আর মেধাবী একটা ছেলে। বিয়ের প্রথম কিছুদিন যেমন রঙিন বাতাসের মতো ছিল, আমি হাওয়ায় ভাসছিলাম। এক রাতে দীপ্ত পাশে শুয়ে বলল, নিশা, তুমি অনার্স পাশ করা একটা মেয়ে, সবসময় কচি খুকি সেজে থাকার ভান করো কেন? এত হাসাহাসির কি আছে সবার সাথে, বিশেষ করে আমার চাচাতো ভাইদের সাথে? শোনো, আমি সরকারি চাকরি করি, আমার বউ হবে